আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ করে রাখার কারণে কিন্তু আমরা সবথেকে বেশি যেই বিষয়ের মধ্যে অগ্রসর হইতেছিলাম সেটা হচ্ছে পার্টনার ভিসা। কারণ আমরা জানি যে দুবাইয়ে বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু টোটালে বন্ধ করে রাখছে দুবাই সরকার। তবে আমরা আমাদের ভিসাটাকে কি করতাম, বাংলাদেশ থেকে ভিজিটে আইসা আমাদের ভিসাটাকে পার্টনার ভিসার মধ্যে কনভার্ট করে নিতাম খুব সহজেই। তবে এখন কিন্তু এই সিস্টেমটাও বন্ধ করে রাখছে দুবাই সরকার। আপনারা চাইলে কিন্তু দুবাইয়ের মধ্যে ভিজিট আইসা পার্টনারের মধ্যে কনভার্ট হইতে পারবেন না। হ্যাঁ, আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে, আপনার কাছে যদি ডিগ্রি পাসের সার্টিফিকেট থাকে, মাস্টার্স পাসের সার্টিফিকেট থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার ভিসাটাকে লেবার ক্যাটাগরির হাই প্রফেশনাল ভিসাগুলো লাগাইতে পারবেন। এছাড়া আপনারা ভিজিট আইসে কিভাবে আপনার ভিসাটাকে পার্টনার ভিসার মধ্যে কনভার্ট করবেন সেই বিষয়ে কথা বলবো আর কি। তো কথা হচ্ছে যে দুবাইয়ের পার্টনার ভিসাগুলা বন্ধ করে দিছে কিসের জন্য? কারণটা হচ্ছে যে বাংলাদেশিদের লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ করে রাখার কারণে বাংলাদেশিরা বেশিরভাগ ভিজিটে আইসা একটা লাইসেন্স নিত, মানে এজেন্সি ধরে ধরে এক একটা লাইসেন্স বের করতো, এক একটা এজেন্সি লাইসেন্স বের করে ওই লাইসেন্সের উপর দুইজন তিনজনকে পার্টনারে ভিসা লাগাই দিত। তো এটাকেই বলে পার্টনার ভিসা, মানে একটা লাইসেন্সের উপর দুইজন তিনজনকে লাগানো ভিসা লাগানো, যেটা যে প্রক্রিয়াটা ওইটাকেই বলা হয় পার্টনার ভিসা আর কি। তো সেম সিস্টেমটা যখন সরকার জানতে পারে তখন সরকার কিন্তু এই সিস্টেমটা বন্ধ করে দিচ্ছে। এখন বর্তমানে কোন ভিসাগুলো লাগতেছে? যারা ভিজিটে আসছেন, যারা লাগাইতে চাইতেছেন, আপনার নামে তো একটা লাইসেন্স ক্রিয়েট করবে, লাইসেন্স বের করবে আর কি। তো আপনার নামে যে লাইসেন্স বের করবে, লাইসেন্স বের করতে গেলে আপনার একটা দোকানের প্রয়োজন পড়বে, অথবা আপনি যেটার উপরে লাইসেন্স বের করবেন সেই ডকুমেন্ট গুলো অরিজিনাল হতে হবে। তো সিম্পলি আমি দোকান দিয়ে বুঝাই যে আপনারা যে দোকানের নামে লাইসেন্স বের করবেন ওই একটা দোকান ফিজিক্যালি হইতে হইব। যদি ফিজিক্যালি হয় তাহলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন, এবং লাইসেন্স পাওয়ার পরে কি হবে, ওই ফিজিক্যালি দোকানটা কিন্তু গভর্নমেন্ট থেকে লোক এসে চেক করবে। চেক করার পরে আপনাকে কোটা দেওয়া হবে পার্টনার ভিসা, একজন পার্টনার ভিসা লাগাইতে পারবে, জাস্ট এতটুকুই। আর বর্তমানে ভিজিট আইসা আপনারা শুধু পার্টনার ভিসা, মানে আপনি যদি বিজনেস করতে চান, এক কথায় আপনি যদি বিজনেসম্যান হন অবশ্যই আপনি আসেন, আইসা ভিসা লাগান, সমস্যা নেই। আর যদি বিজনেসম্যান না হয়ে থাকেন, আপনি যদি চান দুবাইয়ের মধ্যে ভিজিট আইসা কাজ করবেন, তাহলে আপনার কাছে সার্টিফিকেট থাকলে আসেন, আইসা হাই প্রফেশনাল ভিসাগুলো লাগান। এছাড়া নর্মাল ক্যাটাগরির ভিসাগুলো টোটালে বন্ধ আছে, নর্মাল ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু লাগতেছে না। কেউ আমাকে এই বিষয়ে আর কমেন্ট করবেন না, কারণ আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কারা ভিসাগুলো লাগাইতে পারবেন। তো যাদের কাছে সার্টিফিকেট নাই, নর্মাল ক্যাটাগরির ভিসা চাইতেছেন, বর্তমানে টোটালে বন্ধ আছে, আপনারা আসবেন না। তবে কিছুদিন অপেক্ষা করেন, দেখেন দুবাইয়ের পরিস্থিতি, কারণ দুবাইয়ের আইন কানুন কিন্তু প্রতি সপ্তাহে চেঞ্জ হয়। যখন চেঞ্জ হবে ইনশাআল্লাহ, যখন আপডেট আসবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।